দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। নজর রাখবো এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে। শুরুতেই নজর থাকবে আমাদের চাঁচলের দিকে। চাঁচলে সেখানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের সঙ্গে গাড়ি এবং টোটোর মুখোমুখি সংঘর্ষের বলি 3। আচমকা রাস্তায় চলে আসে একটি টোটোতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নজর থাকবে পরবর্তী ব্রেকিং নিউজের দিকে। ময়নায় পুকুর থেকে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার এবং তৃণমূলের সঙ্গে কোন্দলের জেরে খুন দাবি পরিবারের। গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সুব্রত অধিকারী। সোমবার থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবার। 4 দিন পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয়েছে তার দেহ। নজর থাকবে পরবর্তী ব্রেকিং নিউজের দিকে। কাজী নজরুল ইসলামের জন্মস্থানেও দুর্নীতি। রাস্তার পিচ ভেঙে যাচ্ছে পাপড়ের মতো। নিম্নমানের রাস্তা নিয়ে ক্ষোভ চুরুলিয়ায়। রাস্তা নির্মাণে 80 লাখ টাকা খরচ হলেও এই অবস্থা কেন? দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। নজর থাকবে পরবর্তী ব্রেকিং নিউজের দিকে। দেখুন, শুভেন্দু অধিকারী সভায় পতাকা লাগানোয় আক্রান্ত হলেন এক বিজেপি নেতা। বীরভূমের কঙ্কালীতলায় সেখানে বিজেপির আইটি সেলের ইনচার্জকে বেধড়ক মারধর করার অভিযোগ। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি নেতা ষষ্ঠী চরণ দে। পরবর্তী ব্রেকিং, বীরভূমে দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষ। প্রথমে পঞ্চায়েত সদস্যকে মার, পাল্টা উপপ্রধানের ঘনিষ্ঠ এবং তার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ। 16 জনের নামে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার 2। পরবর্তী ব্রেকিং, বয়স্কদের আর কোনোভাবেই শুনানি কেন্দ্রে হাজিরা নয়। অসুস্থ, বয়স্ক, বিশেষভাবে সক্ষম কাউকে শুনানি কেন্দ্রে দেখা গেলে এবারে শাস্তির কোপে পড়বেন বিএলও। সুপারভাইজারের কাছে চাওয়া হবে জবাবদিহি।